আজকের দিনে যে বহুল প্রচলিত লোকের যে ইস্যুটা এখন চলছে, এসআইআর। তো এসআইআর নিয়ে আমরা আপনার কাছে শ্রী লিটন বিশ্বাস মহাশয়ের সাথে আলোচনা করতে এসেছি। স্যার, আপনি আমাদেরকে জানান যে এসআইআরের কী প্রসেসে হবে এবং তার জন্যে আমাদের যে উদ্বাস্তু যে লোকজন রয়েছে, আমার বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে হিন্দু সম্প্রদায় যারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তাদের জন্যে এই এসআইআরে কি ডকুমেন্ট তাদের দেখাতে হবে এবং কিভাবে তারা এটার থেকে নামটাকে তাদের রিটার্ন করতে পারবে ভোটার লিস্টে। নমস্কার, খুব পার্টিনেন্ট কোশ্চেন। এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে, কিন্তু সঠিক কথাটা একদম ঠিকঠাকভাবে খুব কম জায়গাতেই পাওয়া যাচ্ছে। এসআইআরটা সম্পর্কে সবার ধারণা তৈরি হয়েছে, এসআইআরকে রিভিশন হচ্ছে, ভোটার রোল বিভিন্ন সময় অন্তর অন্তর হয়, তেমনই হচ্ছে ভারতবর্ষে। এবার 12টা রাজ্যে সেকেন্ড ফেজে হচ্ছে, ফার্স্ট ফেজে তো ইস্যু হয়ে গেছে, বিহারে হয়ে গেছে। তো এখানে এসআইআর সাকসেসফুলি নামটা আবার 1/1/2026 যেটা হবে, 26 সালে যে ভোটার লিস্টটা হবে, সেই ভোটার লিস্টের নাম তুলতে হবে। তো তুলতে গেলে কি করতে হবে? তুলতে গেলে ইনামোরেশন ফর্ম আসবে, যাদের অলরেডি 25 সালের ভোটার লিস্টের নাম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, ফর্মটা ফিল আপ করার সময় যে কোয়ারিজগুলো থাকছে, সেই কোয়ারিজগুলো 3টে কোয়ারিজ রয়েছে। একটা 18 বছর পূর্ণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা, 2 নম্বর কোয়ারিজ অর্ডিনারিলি রেসিডেন্ট কিনা, 3 নম্বর হচ্ছে ভারতীয় নাগরিক কিনা। ভারতীয় নাগরিকে হতে গেলে আমাদের ভারতবর্ষের 99.99% আছে বাই বার্থ ইন্ডিয়ান। দেখবেন প্রথম 3টে যে অপশান আছে ইনামোরেশন ফর্মে বা অ্যানেক্সার 3-তে, সেখানে কিন্তু বাই বার্থ ইন্ডিয়ানের আবার 3টে ইয়ার মার্ক আছে। একটা হচ্ছে 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, তাদেরটা খুব ইজি, তাদের শুধু জন্ম হলেই হয়ে গেল ভারতবর্ষে, বাবা মার কোনো প্রমাণ দিতে হবে না, পরিষ্কার হলো। আর তারপরে 27 সালের 1 জুলাইয়ের পরে যাদের জন্ম ভারতবর্ষে, ওটা 2004 সালের 2 ডিসেম্বর পর্যন্ত যাদের এই পিরিয়ডের মধ্যে জন্ম হলো, তাদের ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে, তাদেরকে নিজের জন্মের প্রমাণটা দিতে হবে, মানে প্লেস অফ বার্থ অ্যান্ড ডেট অফ বার্থের প্রমাণটা দিতে হবে, বাবা অথবা মায়ের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। একদম সহজ সরল কথা, বাবা অথবা মায়ের যে কোনো একজন। হ্যাঁ, 2004 সালের 2 ডিসেম্বরের পরে যাদের জন্ম হয়েছে, তাদের তো নিজের এদেশে জন্মের প্রমাণ দিতে হবে, সাথে বাবা এবং মায়ের দুজনেরই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এবার নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে একটু এখানে ডিভিয়েশন আছে। কি ডিভিয়েশন আছে? যে নির্বাচন কমিশন বলেছেন যে যাদের বাবা মায়ের নাম 2002-এর ভোটার লিস্টে আছে, তাদেরকে আর বাবা মা নাগরিকত্ব প্রমাণ করার জন্য অন্য কোনো ডকুমেন্ট না দিলেও হবে। আচ্ছা, 2002-এর ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থেকে থাকে, তাহলে সেটার রেফারেন্স দিলেই তার ভোটার লিস্টের নাম উঠে যাবে। এটা হচ্ছে জন্মসূত্রে যারা ভারতীয় নাগরিক, তাদের ক্ষেত্রে এসআইআর এর নাম তোলার পদ্ধতি, নিয়ম। বেশ, এবার আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন, সেই কোশ্চেনটা হচ্ছে যে যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসছে, বিভিন্ন সময়ে তাদের জন্ম বাংলাদেশে, তারা এই দেশে আসতে বাধ্য হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে, যার জন্যে সিএ 2019 করা হয়েছে এবং তার রুলস জারি হয়েছে 2024 সালে। সেই রুলসে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে যারা উদ্বাস্তু, তাদের 2002-এ যাদের ভোটার লিস্টে যাদের নিজের নাম নেই অথবা বাবা মায়ের নাম নেই, এই যে বাই বার্থ অনেকে তো দেখিয়ে এখানে ভোটার লিস্টের নাম তুলেছেন, সেক্ষেত্রে যারা ওটাকে কোয়ালিফাই করছে না, অর্থাৎ যার জন্ম, আমি ধরে নিচ্ছি একজনের জন্ম 2005 সালে, আচ্ছা, তার 25 সালের লিস্টে নাম আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বাবা মার নাম নেই 2002 সালে, তো বাবা মা হয়তো স্টিল নাও বাংলাদেশে থাকেন, অথবা বাবা মা পরে এসছে 2002-এর ভোটার লিস্টে, যে কোনো কারণেই হোক তার নাম নেই। আর তার নাম থাকা তো কথাই না, সে তো তার 2005 সালে জন্ম। তাহলে তার ভারতীয় ভোটার লিস্টের নাম তুলতে গেলে, এসআইআরকে কোয়ালিফাই করতে গেলে, ভোটার লিস্টের নাম তুলতে গেলে তাকে কি করতে হবে? তার বাবা মার
যদি 5 সালে জন্ম, 4 সালের পরে জন্ম, তাহলে নিজের জন্ম ভারতে প্রমাণ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম বাবা মাকেও তাকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে, কিন্তু সেটা তার পক্ষে সম্ভব নয়, কারণ তার যেহেতু তার বাবা মা এখনো আসেনি বা বা এই দেশে এসছেন পরে, তার ভোটার লিস্টে নাম নেই 2002 সালে, তাহলে এদের ক্ষেত্রে একটাই ব্রহ্মাস্ত্র রয়েছে। সেটা হচ্ছে, সেটা খুব সুন্দর, সেটা হচ্ছে CAA 2019-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে নাগরিকত্বের জন্য। আচ্ছা, সেই সার্টিফিকেট পেয়ে গেলেই ওখানে আরেকটা অপশান আছে ইনাগুরেশন ফর্মে, যে আপনি যদি বাই বার্থ জন্ম হন তাহলে এই প্রমাণগুলো দিতে হবে, কিন্তু আপনি যদি বাই বার্থ জন্ম না, মানে বাই বার্থ ইন্ডিয়ান না হন, আপনি যদি উদ্বাস্তু হন, তাহলে আপনাকে কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেটের জেরক্স কপিটা দিলেই এনাফ, আর কোনো ডকুমেন্ট, আর কোনো ডকুমেন্টের কোনো প্রয়োজনই নেই, তখন আপনার সিটিজেনশিপ সার্টিফিকেটে বিস্তারিত লেখা আছে। আচ্ছা, তখন বাবা মায়ের আর কারোর কোনো ব্যাপার নেই, আপনারটা আপনাকেই আপনার সিটিজেনশিপ সার্টিফিকেটটা দিলে হয়ে গেল। এখানেই কিন্তু মানে SI এর ক্ষেত্রে বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুদের এর গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আমরা সবসময় মানুষকে বলছি, যারা এতদিন এই সুযোগটা তো ছিল না, 2024 সালের মার্চ মাস থেকে যে অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে CA 2019-এর মাধ্যমে, তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, আপনারা বাইবার দেখিয়ে এতদিন যেটা বাধ্য হয়েছিলেন বিভিন্ন কাগজপত্র তৈরি করার জন্য, সেটার আর তো প্রয়োজন নেই। সরকার তো আপনাকে নাগরিকত্ব দিচ্ছে, আপনাকে বৈধতা দিচ্ছে, নাগরিকত্ব সম্মান দিচ্ছে, তাহলে আপনারা একদম SI-কে পার করার জন্যে, নাম তোলার জন্যে, বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা এখানে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এদিক ওদিক আগে যে কষ্টগুলো করতে হয়েছিল, যে ট্রমার মধ্যে দিয়ে গিয়ে বিভিন্নভাবে কাগজপত্র তৈরি করতে বাধ্য হয়েছিলেন, তাদেরকে আর এগুলোর দিকে ঝোঁকারই দরকার নেই। আপনারা CA 2019-এর মাধ্যমে অ্যাপ্লিকেশান করুন, ভীষণ সহজ পদ্ধতি। প্রয়োজন হলে বাঙালি ঐক্যমঞ্চের হেল্প নেবেন, একদম নিঃশুল্ক বাঙালি ঐক্যমঞ্চ হেল্প করবে। স্যার, আমরা এটা অনেক আমাদের কাছে খবর এসছে যে যারা অ্যাপ্লিকেশন করছে অনেকেই অ্যাপ্লিকেশনেও ভুল করছে, বা তারা ডকুমেন্ট ঠিকঠাক বুঝতে পারছে না যে কি কি লাগবে। তো এই যে আপনাদের বাঙালি ঐক্যমঞ্চ কিভাবে এই উদ্বাস্তু লোককে সাহায্য করছে এই CAA-তে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে? আচ্ছা, CA-টা তো পরে, অ্যাপার্ট ফ্রম CA, তাহলে SIR-টাকে ঠিকঠাক করে ট্যাকেল করতে গেলে তাহলে কিন্তু যাদের জন্ম বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে ছিল, তারা এখানে এসে বিভিন্ন সময় স্টাবলিশড হয়েছে বিভিন্নভাবে, সেটা আমরা ওপেন সিক্রেট সবাই জানি, তাদের বেটার তারা CA-তে অ্যাপ্লিকেশান করে তারা সিটিজেনশিপ নিয়ে নিক, তাহলে SIR-টা তাদের কাছে কোনো প্রবলেমই না, এবং SIR-টা তা খুব ইজিলি তারা এই বৈতরণই পার হতে পারবে। আপনি যেটা কোশ্চেন আমাকে করলেন যে CA-র অ্যাপ্লিকেশান নিয়ে যে জটিলতা আছে, ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন জটিলতাটা আমরা যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এসছেন তারা বাধ্য হয়েছেন বিভিন্ন জটিলতার শিকার হতে। তার জন্য দেখবেন অনেকেরই এখানে এসে তার সারনেমটা চেঞ্জ হয়েছে, তার মিডিল নেমটা চেঞ্জ হয়েছে, বাবার নামের স্পেলিং চেঞ্জ হয়েছে, বা দুই দেশের কাগজ, ভারতবর্ষের কাগজ এবং বাংলাদেশি উনি হিন্দু তা প্রমাণ করার জন্য এই দুটো কাগজ, এবং কবে এসছেন এখানে। কারণ অনেকেই দেখবেন যে কখনো কখনো এখানে এসছেন, আবার কিছুদিনে বাধ্য হয়ে আবার বাংলাদেশে ফিরে গেছেন, আবার এসছেন, ডেট অফ এন্ট্রি অরিজিনালি কোনটা দেওয়া হবে, মানে এটা অনেকেই শিওর নয়, বুঝতে পারছে না, তখনই কিন্তু এই কমপ্লিকেশনগুলো তৈরি হচ্ছে। তো বাঙালি ঐক্যমঞ্চের যে এক্সপার্ট টিম আছে, আমি তাদের সঙ্গে যুক্ত, এবং একদম বিশ্বাস করুন কোনো পয়সা লাগে না, হ্যাঁ, তো হেল্প করা হচ্ছে। তাদের এই প্রবলেমগুলো বাঙালি ঐক্যমঞ্চ খুব ভালো করে ফিল করে এবং জানে, তাদের এই প্রবলেমগুলো সলভ করে CA-তে অ্যাপ্লিকেশান করতে হবে। শুনলে আপনার ভালো লাগবে, জানলে আপনার ভালো লাগবে। যত সার্টিফিকেট এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে ইস্যু হয়েছে, তার সিংহভাগ, আমি সংখ্যা বলছি না, তার সিংহভাগ কিন্তু বাঙালি ঐক্যমঞ্চের মাধ্যমেই আবেদন করা হয়েছে। এটা আমাদের খুব ভালো লাগার বিষয় যে বেশিরভাগই সার্টিফিকেট কিন্তু তারা পেয়ে গেছেন, এই পর্যন্ত তারা সার্টিফিকেট পেয়েছেন বা এখনও প্রসেসে রয়েছে। তারা প্রায় আশা করছি নভেম্বরের মধ্যে আরও কয়েক হাজার সার্টিফিকেট ইস্যুড হবে।
তো তাই কোনো মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা সবাই যারা অ্যাপ্লিকেশান করতে চান খুব দ্রুত অ্যাপ্লিকেশান করুন, আমাদের হেল্প লাগলে আমরা করব। এবং যদি নিজে পারেন তো আরও ভালো, নিজে অ্যাপ্লিকেশানটা করুন। অ্যাপ্লিকেশান করার পরে একটু ওয়েট করবেন, প্রসেসটা শেষ হতে আপনারা সবাই সিটিজেনশিপ পাবেন, সার্টিফিকেট পাবেন। এসআইআরে শুধু নাম ওঠাটা তো খুব নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনার নাগরিকত্বটাকে এস্টাবলিশ করা আইনানুগভাবে, যে সরকার দিয়েছে। স্যার এখানে আমার আর একটা প্রশ্ন রয়েছে, ধরুন স্যার কেউ এসআইআরে তার প্রুফ করতে পারলো না, বা এখনই তাড়াহুড়ো করে সিএতে অ্যাপ্লিকেশন করে তিনি সার্টিফিকেট পেলেন না, কোনো কারণে তার নামটা থাকলো না, তাহলে পরবর্তী পদক্ষেপ কি, আর তার সাথে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে? মানে ভয় পাওয়ার কোনো কারণ আছে যদি এটা খুব মজার ব্যাপার। মানে যেহেতু উদ্বাস্তুরা সত্যিই ভীষণ ট্রমার মধ্যে দিয়ে, বিভিন্ন কমপ্লিকেশন মধ্যে দিয়ে যায়, তাই তারা ভোটার লিস্টের নাম কেটে যাওয়াটাকে তার নাগরিকত্বটা চলে যাওয়ার সঙ্গে মানে সমানুপাতিক করে ফেলছেন, কিন্তু ইকুয়েট করে ফেলছেন। একদমই আইন সেটা বলে না। ভোটার লিস্টে আপনার নাম না থাকার অজস্র কারণের মধ্যে ভারতবর্ষের নাগরিকত্ব আপনি প্রমাণ করতে পারলেন না ওই মুহূর্তে, সেটা একটা কারণ, কিন্তু সব কারণ নয়, মানে একমাত্র কারণ নয়। অনেক কারণের জন্য, ধরুন আপনি আমেরিকাতে আছেন, আপনার এখানে পরিবারে কেউ নেই, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো আপনি আমেরিকাতে থাকেন, এখন আসতে পারছেন না, আপনি যে কোনো ইনফরমেশানটাও জানেন না, বা আপনি ব্যস্ততার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টের নামটা কিন্তু এসআইআরে উঠবে না। আপনার হয়তো জন্ম এখানে, সব কিছু এখানে, আপনি এলিজিবল ক্যান্ডিডেট এসআইআর নাম তোলার জন্য, কিন্তু আপনি যেহেতু নেই এখানে, কোনো কারণে আউট অফ ইন্ডিয়াতে রয়েছেন, আপনার নামটা উঠবে না। আপনি যখন ফিরে আসবেন তখন আপনি অ্যাপ্লাই করবেন, আবার আমার নামটা উঠে যাবে। এক্স্যাক্টলি অনেক কারণ, একটা কারণ বললাম, অনেক কারণের জন্য নামটা নাও উঠতে পারে। বা অ্যাজ অফ নাও আমার ডকুমেন্ট মিসিং, আমি ডকুমেন্টটা আমি যে কোনো কারণেই হোক আমি দেখাতে পারছি না আনএভেলেবিলিটির জন্য, তার জন্য আমার এসআইআর নাম নাও উঠতে পারে। বাট আমি জেনুইন, আমার নাম ওঠার কথা, কিন্তু আমার এটার জন্য আমি নাম তুলতে পারছি না। কিন্তু সেই জন্যে মানে এসআইআরে আমি নাম তুলতে পারলাম না বলে আমি মানে ধরে নিলাম যে আমার নাগরিকত্বটা কনফার্ম হলো না, এটা কিন্তু অতি সরলীকরণ এবং সঠিক নয়। তাই মানে সবাইকে আমি বলছি, আমাদের বাঙালি ঐক্যমঞ্চের তরফ থেকে এসআইআর নিয়ে একদমই ঘাবড়ানোর বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার মানে অ্যাভেলেবেল পসিবল সমস্ত ডকুমেন্ট আপনি সাবমিট করবেন, নাম উঠলে ভেরি গুড, না উঠলে নট ব্যাড। আর উদ্বাস্তুদের জন্য তো স্যার নাম না ওঠার পরেও তারা সি এর মাধ্যমে সার্টিফিকেট পেয়ে আবার নাম তুলে নিতে পারে। খুব সুন্দর বলেছেন আপনি। তো যদি নাম না ওঠে, আমি ধরে নিচ্ছি যে আপনি অ্যাপ্লিকেশান করেছেন সিএতে, কেউ একটা অ্যাপ্লিকেশান করলে উদ্বাস্তু, 2002-এর তার ভোটার লিস্টের নামটা নেই, তিনি অ্যাপ্লিকেশান করলেন এবং তার অধিকার আছে অ্যাপ্লিকেশান করার, অ্যাপ্লিকেশান করলেন, তার হিয়ারিং হয়তো হয়ে গেছে বা হিয়ারিংয়ে ফরওয়ার্ডেড হয়ে গেছে ডিএলসি দ্বারা, কিন্তু এখনও তিনি সার্টিফিকেটটা অ্যাওয়ার্ডেড হননি। তো ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, কারণ আপনি যেদিন অ্যাওয়ার্ডেড হবেন, ধরুন অন্য ডকুমেন্টে আপনি এসআইআর নামটা তুলতে পারছেন না, যা অ্যাভেলেবল ডকুমেন্ট আছে, তার জন্য আপনার ঘাবড়ানোর কিচ্ছু নেই। যখনই আপনি অ্যাওয়ার্ডেড হবেন সিটিজেনশিপ সার্টিফিকেট, সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করলে আর্লিয়েস্ট টাইমে আপনার নামটা ভোটার লিস্টে শুধু উঠে যাবে না, ওই কাগজে আপনার ভারতীয় নাগরিকত্বের সমস্ত সুযোগ সুবিধাগুলো এবং তার আর কোনো সমস্যাও থাকবে না। এটা ইজি ব্যাপার। নাম না ওঠা, আমি আবার বলছি, নাম না উঠলে আমি মানে বিদেশি নাগরিক হয়ে গেলাম, আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, আমার চাকরি চলে গেল, এরকম ভাবার কোনো কারণ নেই। এটা অতি দুর্বলতার একটা লক্ষণ। আপনাদের কাছে আমি অ্যাসিওর করছি, আইনে কিন্তু এই প্রভিশনটা নেই ভোটার লিস্টের নাম কেটে কেটে সে বেনাগরিক, একদমই নয়। অনেকেই ভয় পাচ্ছে যে নাগরিক, ভাবছে যে নাম কেটে গেল তাকে তো জেলে নিয়ে যাবে না, বা তাকে দেশ থেকে বের করে দেবে না। একদমই নয়, এরকম কোনো প্রভিশন নেই। ইলেকশন কমিশনের সেই এখতিয়ারও নেই, অভিপ্রায়ও নেই। ইলেকশন কমিশনের অভিপ্রায় হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো এই মুহূর্তে যারা ফুলফিল করতে পারছে তাদের নাম উঠবে, আর যাদের ফুলফিল কোনো কারণে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করা যাচ্ছে না, আপাতত উঠবে না। নট ভবিষ্যতে তার উঠবে না, তার তো কোনো গ্যারান্টি নেই, উঠতেই পারে। অর্থাৎ এটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি একটা কথা বললেন, সেই উত্তরটা আমি দিই, যে কেন সিএর সার্টিফিকেটটা মানে পাওয়ার ক্ষেত্রে কি অন্তরায়গুলি হচ্ছে। এই অন্তরায়ের অন্যতম কারণ কিন্তু ল্যাক অফ নলেজ।
এবং কোন কাগজটা সঠিক, অনেকগুলো কাগজের মধ্যে বেছে কোন কাগজটা দিতে হবে বিভিন্ন জায়গায় যারা অ্যাপ্লিকেশন করছেন, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম, কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। ওই যে কোশ্চেনয়ারগুলো আছে না, সিএর অ্যাপ্লিকেশন করার সময় আপনারা জানেন, অনেকেই করেছেন, ওই কোশ্চেনয়ারগুলো সঠিক করে নির্বাচন করতে হবে, সঠিক করে ইনফরমেশানগুলো দিতে হবে, দুই দেশের কাগজ এবং ডেট অফ এন্ট্রিটা গুছিয়ে দিতে হবে, ঠিকঠাক করে সিঙ্ক করে দিতে হবে। মানে অনেকগুলো ডকুমেন্ট, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার একটা রেশন কার্ড আছে ইন্ডিয়া 14 সালের আগে, আপনি আবার 13 সালে মাধ্যমিক পাস করেছেন। আর আমাদের নির্বাচন করতে হবে কোন কাগজটা বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমরা কিন্তু আপনার মাধ্যমিকের সার্টিফিকেটটা দেবো। তো এরকম মানে অনেক কিছু বিষয় রয়েছে, এইগুলো যদি নির্বাচন করে গুছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নাগরিকত্ব পাওয়াটা একদম ইজি হয়ে যাবে। কেমন, এটা একটা এক্সপার্ট হ্যান্ডে থাকলে লোকে অনেক ভরসা করে অনেক জায়গায় জায়গাটা বাঙালি ঐক্যমঞ্চ সবাইকে অনেক জায়গায় মানুষ কিন্তু মিসগাইডেড হচ্ছে বিভিন্ন কারণে, সেটার কারণটা নাইবা বললাম, আপনারা জানেন সবাই। তো আমাদের যারা দর্শক বন্ধু আছে তাদের জন্য আমরা একটা হেল্পলাইন নাম্বার শেয়ার করে দেব, যাতে তারা বাঙালি ঐক্য মঞ্চের সাথে যোগাযোগ করতে পারে তাদের এই সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক কিছু স্যার ক্লিয়ার করে দিলেন। অনেকেরই মনে এখানে ভয়টা দূর হবে স্যার, যে আশঙ্কায় আছে সেটা কেটে যাবে স্যার। একদম। নমস্কার। নমস্কার স্যার।